আসুন স্যার। একটু সাবধানে আসুন। স্যার, খুব কম লোকেরাই এই জায়গাটার ব্যাপারে জানে। এই দেখুন, এটা হলো সেই জায়গা, যে কোনো বিল্ডার চোখ বুঝে কিনে নেবে। কথাটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ। পছন্দ হয়েছে, পাওয়া যাবে? আরে কেন পাওয়া যাবে না, সেই জন্যই তো আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, দেখানোর জন্য। ফার্ম হাউসের জন্য খুব ভালো জায়গা। আরে স্যার, কি বলছেন আপনি? এখানে শুধু ফার্ম হাউস কেন, 5 স্টার হোটেল বানাতে পারবেন আপনি। ভাই, 2-4টে চেনাশোনা বিল্ডার আছে আমার, যদি বলো তো কথা বলি। হ্যাঁ স্যার, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আগে আপনারা ভিতরটা ভালো করে দেখে নিন। ভাই, এই জমিতে কোনো ঝামেলা নেই তো? পরে কোনো কেস ফেস হবে না তো? আরে কেসটা করবে কে শুনি? এই জায়গার তো কোনো মালিকই নেই। তার মানে? মানে হলো এই জায়গার মালিক 20 বছর আগেই মরে গেছে, না ছেলে আছে, না মেয়ে আছে, না কোনো আত্মীয় স্বজন। আরে বাবা, পরে যদি কেউ এসে দাবি করে তখন কি হবে? আরে স্যার, আমি বলছি না এর কোনো উত্তরাধিকারী নেই। হ্যাঁ। তার মানে পেপার টেপার পাওয়া যাবে না? তা বিনা পেপারে বেচবো কি করে? আরে স্যার, ওসব বিষয়ে আপনারা একদম টেনশন করবেন না, আমি আছি তো, আমার সব জায়গায় লোক সেট আছে। হ্যাঁ। তাই নাকি? স্যার, 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, আরে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, কেটে গেল। চিৎকার করে কোনো লাভ হবে না, এখানে নেটওয়ার্ক নেই। একটু এগিয়ে গিয়ে বলো। ঠিক আছে, আপনারা ভিতরে গিয়ে জায়গাটা দেখে নিন, আমি একটু কথা বলে আসছি। ঠিক আছে, আমরা ঠিক ভেতরে আছে? গিয়ে দেখে চলো নিচ্ছি। দেখি। বাহ, দারুণ জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ, ডিলটা খারাপ নয়, করেই ফেলি। আরে স্যার, এখনো কোনো বড় লোক হইনি আমি, ওই নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, ওর জন্য ফোনটা কাট হয়ে গেছিল। গুলি কে চালালো? জয়, ধীরজ, কে গুলি চালালো? আরে কেউ আছে নাকি এখানে? স্যার, মনে হচ্ছে গুলিটা খুব কাছাকাছি থেকে চালানো হয়েছে। এই বুকের ক্ষতটা আর এই পিঠের ক্ষতটা দুটোর সাইজ একই। আচ্ছা শোনো, এরকম নয় তো যে তুমি এই দুজনকে খুন করিয়েছো? কারণ সেই সময় তুমি এদের দুজনের সঙ্গে ভিতরে আসোনি, তুমি বাইরে দাঁড়িয়েছিলে খুন করার পর। স্যার, এরা আমার বন্ধু স্যার। বিষয় সম্পত্তির জন্য অনেক খুনই হয়ে থাকে, ঝামেলাও হয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে যায়, আর বন্ধুদের তো ছাড়ই। স্যার, আমি সত্যি বলছি, আমি বাইরে ছিলাম, যখন ভিতরে এলাম দেখলাম যে এরা দুজন মরে পড়ে আছে স্যার। এই দুজন ছাড়া তোমার সঙ্গে আর কেউ ছিল? না স্যার, শুধু আমরা 3 জনই ছিলাম। স্যার, কি হচ্ছে নাতাশা? স্যার এই দেখুন। এত সমস্ত কাপ, প্লেট আর সিগারেটের টুকরো, মনে হচ্ছে অনেকেই ছিল এখানে। স্যার, মনে হচ্ছে অনেক দিন ধরেই চলছে।
এগুলোর দ্বারাই ওদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। এই সব কিছু এক জায়গায় করে ফেলো। আর শোনো, কাপগুলো আলাদা রাখবে, সিগারেটের টুকরোগুলো আলাদা, আর প্লেটগুলো আলাদা, বুঝলে? ইয়েস স্যার। স্যার, এই চটিটাও পাওয়া গেছে। সব জিনিসগুলো এক জায়গায় করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হুম? এটা কি স্যার? কফিন? এরকম বন্ধ একটা ঘরে, শুনশান জায়গায় এই কফিন কি করে এলো এখানে? এটা এখানে কে নিয়ে আসতে পারে? এটা তো খালি স্যার। খালি? এক কাজ করো, এই কফিন আর ওই লাশগুলো দ্রুত ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই যে এজেন্টকে দেখছো না, অভিনব, ওকে বিউরো। 1 2 3 1 4 2 5 6 7 5 6 7 8 17 18 10 11 15 16 19 19 20 18 19 20 25 26 27 28 আর বাকি কিছু নেই? আর নেই। এই দেখো, এ তো এখনো প্লেট সাজাচ্ছে। 18 19 20 আর এ হলো 21। ভেরি গুড। দেখেছো সোনালি, একজন 20-22টা কাপ সাজিয়েছে, আর এ তো প্লেট সাজাচ্ছে। আর ওই দেখো, এ তো সিগারেটের টুকরো বার করে রাখছে। 40টা আছে স্যার। ভেরি গুড। এই প্যাকেটটাও খালি করে দাও। চটি? এমনিতে এই কাপগুলোর উপর থেকে আঙুলের ছাপ নেওয়া যেতে পারে। আর এই প্লেটেই হয়তো খাবার খেয়েছে ওই খুনিরা, রাইট? হুম। তাহলে এই প্লেটেও খুনিদের আঙুলের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, আর ওই যে সিগারেটের টুকরোগুলো আছে তার থেকে ঠোঁটের সালাইভা আর থুতু? হ্যাঁ হ্যাঁ, থুতুর থেকেও ডিএনএ পেতে পারি। ঠিক কথা, ঠিক কথা। হুম। আর এই সব কটা ফিঙ্গারপ্রিন্টকে ম্যাচ করার পর জানতে পারা যাবে যে ওখানে কতজন লোক এসেছিল। একদম ঠিক। কারেক্ট। স্যার? কিছু পাওয়া গেল নাকি? হ্যাঁ স্যার।
এমন কিছু ব্যাপার জানা গেছে যে যেটা চমকে দেবে আমাদের। হ্যাঁ, এতে কিছু রাখা ছিল। এভাবে চুপ করে থেকে কোনো লাভ নেই। এতগুলো লোক খুন করা হয়েছে, গুলি যে চালিয়েছে সে তো তোমারই লোক। স্যার এতে আমার লাভ কি বলুন? আমার তো ক্ষতি হয়ে গেল, আমার তো কমিশন মারা গেল না। তুমি নিয়ে গেছিলে না ওদের ওখানে? হ্যাঁ, অন্য কে আর জানতো ওই জায়গাটার ব্যাপারে? স্যার আমরা কমিশন এজেন্ট, লোকেদেরকে জায়গা দেখাই, জায়গা বিক্রি হয়ে গেলে পরে আমরা কমিশন পাই। এবার আমি কি করে জানবো ওখানে আগে থেকে কেউ লুকিয়ে বসে আছে? যখন তুমি ভিতরে গিয়েছিলে তখন সেখান থেকে কাউকে পালাতে দেখেছিলে? স্যার কাউকে পালিয়ে যেতে তো দেখিনি, কিন্তু হ্যাঁ পালাবার আওয়াজ শুনতে পেয়েছিলাম। পালাবার আওয়াজ পেয়েছিলে, কিন্তু কাউকে পালাতে দেখোনি? হ্যাঁ, না স্যার। দেখো মিস্টার অভিনব, যতক্ষণ এই কেসের তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ তোমায় এখানেই থাকতে হবে। স্যার আমি যা জানতাম সব তো বলে দিলাম। নিয়ে যাও একে, নিয়ে যাও। চলুন চলুন। হতে পারে ওখানে এমন কিছু ঘটেছে যা এদের দেখার কথা ছিল না, হুম। কিন্তু এরা সেটা দেখে ফেলেছে, আর হয়তো সেই কারণে খুন করা হয়েছে। ডক্টর সারিকা বলছিলেন যে ওই কফিনে কিছু রাখা ছিল। তাহলে ব্যাপারটা এমন নয় তো যে ওই কফিনে যা কিছু রাখা ছিল তার জন্যই এই খুনটা হয়েছে? কিন্তু সেই কফিনটাও কফিনের মতো ছিল না, নিচ থেকে ভাঙা ছিল আর কাঠগুলো আলগা ছিল। কেউ একজন এরকম একটা কফিন কিনতেই বা যাবে কেন? একটা কাজ করি, এই কফিন যে বানিয়েছে তাকে খোঁজ করি, সেই বলতে পারে এই কফিনের রহস্য। এই বক্সটার ভেতরে প্রিজার্ভিং অয়েল লাগানো আছে, যেটা লাশকে অনেক দিন ধরে ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। অনেক কিছু মেশানো আছে, ফর্মালডিহাইড, লুথরাইলডিহাইড, মেথনল অয়েল, ফেনলও আছে এতে। প্রিজার্ভিং অয়েল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই বাক্সটার ভেতরে লাশ রাখা হয়েছিল। হ্যাঁ, তাও অনেক দিন ধরে। তাহলে এই লাশটা কোথায় গেল? আমরা যে লাশগুলো পেয়েছি সেগুলো সদ্য পাওয়া। দয়া আর একটা কথা আছে, এই যে চটিটা তোমরা নিয়ে এসেছো, এই চটিটাও একটা আজব গল্প বলছে, খুব মজাদার গল্প একটা। দেখো, যারই এই চটিটা হোক না কেন তার জোড়া আঙুল আছে, ক্ষয়ে গেছে, দেখো দুটো আঙুলের চিহ্ন। এই চটিটা খুনিরও হতে পারে। ডক্টর সালুকে যা কিছু আরও আমরা ওখান থেকে পেয়েছিলাম তাতে কি জানতে পারা যাবে যে যে লোকগুলো ওখান থেকে পালিয়েছিল তাদের মধ্যে কার পায়ের চটি এটা? নিশ্চয়ই জানতে পারা যাবে। দেখো, মৃত ব্যক্তি তো খালি পায়েই ছিল এখনো পর্যন্ত যা দেখেছি। 2-3% চান্স আছে যে এই চটিটা মৃত ব্যক্তিটির। 6টা, আমি 6টা ছাপ পেয়েছি আঙুলের। ওই যে 25-30টা কাপার প্লেট নিয়ে এসেছিলে তোমরা, তার থেকে। ও, তার মানে 6 জন বসেছিল ওখানে তাস খেলার জন্য, কিংবা এটাও বলতে পারি যে জুয়া খেলার জন্য। রাইট। আর তাদেরই মধ্যে পালাবার সময় কোনো একজন এই চটিটা ওখানে ফেলে গেছে। একদম, সেটা হতেই পারে। এই বাড়তি আঙুলওয়ালা লোকটা চটিটা এই কারণেই পরতো কারণ ওর পায়ের জুতো কোথাও সহজে পাওয়া যায় না। তো যে দোকানেই ও জুতো বা চটি কিনতে যাক না কেন, সে দোকানদার নিশ্চয়ই জানতো যে এই লোকটার পায়ে 6টা আঙুল আছে। 6টা আঙুল আছে, আর এরকম কোনো কাস্টমার কোনো দোকানে প্রতিদিন তো আর যায় না। আমরা একটা কাজ করতে পারি, সবকটা জুতোর দোকানে গিয়ে খোঁজ করি আমরা। কেউ না কেউ তো বিক্রি করেছেই। চলো, প্রত্যেকটা জুতোর দোকানে আর প্রত্যেকটা জুতো তৈরি করার লোককে জিজ্ঞাসা করো। আসুন, বলুন স্যার। আচ্ছা, একটু দেখবেন, এই কফিনটা আপনিই বানিয়েছিলেন? আর একটা বানাতে হবে নাকি? না না, বানাতে চাইছি না। একটা খুন হয়ে গেছে যেখানে আমরা এই কফিনটা পেয়েছি। আমরা সিআইডি থেকে এসেছি। খুনের সাথে আমার কি সম্পর্ক? এই কফিন আপনিই তো বানিয়েছেন না? হ্যাঁ, এমন ডিজাইনের কফিন আমি ছাড়া কেউ বানাতেই পারে না। ভেরি গুড। কার জন্য বানিয়েছিলেন আপনারা এই কফিন? এক মহিলা এসেছিলেন স্যার, এই 20-25 দিন আগে। আচ্ছা, কেমন দেখতে ছিল ওই মহিলাকে? বয়স বেশি না, স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু বড্ড কিপটে। কিপটে মানে? সে খুব অহংকার নিয়ে কথা বলছিল, আর এসে থেকে খুব তাড়াহুড়ো করছিল। মনে হচ্ছিল যেন কেউ বন্দুক নিয়ে তাড়া করেছে। কফি না এমনি এমনি নিয়ে চলে গেল, আমাকে শর্ট আউট করতে দিল না। আচ্ছা, আর কিছু বিশেষ কোনো? ফোনে কারোর সাথে কথা বলছিল ফিল্মের পোস্টার পেইন্ট করার ব্যাপারে।
ফিল্মের পোস্টার পেইন্ট করার জন্য আপনি ওনার স্কেচ তৈরি করতে আমাদের সাহায্য করুন। 6টা আঙুলের ছাপ তৈরি হয়ে গেছে, এই দেখো, এখানে দেখো। হ্যাঁ ফ্রেডি, কতজনকে পেলে? 7 জন? হ্যাঁ, নিয়েছো না, তাড়াতাড়ি নিয়ে এসো। ডক্টর সালুখের 7 জনকে পাওয়া গেছে যাদের পায়ে 2টো করে আঙুল আছে। ফ্রেডি তাদেরকে নিয়ে আসছে। ভেরি গুড, আসতে দাও, আমরাও তৈরি আছি। ডক্টর সালুকে জানা গেল ওই কফিনে কে কে হাত দিয়েছিল? দয়া, ওই কফিনটায় কিছু আঙুলের ছাপ তো পাওয়া গেছে, কিন্তু ঠিক স্পষ্ট নয়। আসুন স্যার, 6 জন আছে, এখনো স্যার একজন বাকি আছে। একজন বাকি আছে? কেন? স্যার ও বলছিল ও ঠিক চলে আসবে আমাদের পৌঁছানোর আগেই। আই সি। ডক্টর সালুকে, ততক্ষণ এনাদের আঙুলের চিহ্ন নিয়ে নি। ঠিক আছে। সোনালি? না। ঠিক আছে, যাও। না না। ঠিক আছে, হাতটা লাগাও। হয়েছে সোনালি? না, তুমি যাও। এদের মধ্যে কারুর হাতের ছাপই ম্যাচ করছে না। মানে ওই সময় এদের মধ্যে কেউই লাশের কাছে ছিল না। আরো একজন বাকি আছে না, ওই 7 নম্বর। স্যার ওর ফোন ট্রাই করছি, কিন্তু ফোনই তুলছে না। তাহলে এই কি সেই যার খোঁজ আমরা করছি? আচ্ছা, কি নাম তার? স্যার ওর নাম হিতেন। জানে তো? হ্যাঁ স্যার, তিওয়ারি রোডে থাকে। অভিজিৎ, পাকে খাঁচা ছেড়ে উড়ে যাবার আগেই ওর খাঁচাতে গিয়ে ওকে ধরা উচিত। কারেক্ট। আছেন? স্যার, এই হিতেন তো দরজাই খুলছে না। স্যার ও জানতো যে আমরা ওর পিছনে পিছনে নিশ্চয়ই আসবো। আমি ভাঙবো নাকি দরজাটা? আরে না, তুমি থামো। আগের বার ভাঙতে গিয়েছিলে, 2 দিন ধরে বিউরোতে আসোনি। আচ্ছা, ঠিক আছে, ভাঙবো না। সবাই আমাকে সবসময় সন্দেহই করে। আরে ভাই, তুমি পিছনে গিয়ে দেখো ভিতরে ঢোকার অন্য কোনো রাস্তা পাও কিনা। যদি না পাও তো ভেঙে ফেলো। বিবেক, তুমিও যাও। আসুন স্যার। আরে আমি তো ফেসে গেলাম। আরে আমি ফেসে গেছি। আরে কেউ আছো? বিবেক, বিবেক আমাকে এসে তোল রে বাবা। ফ্রেডি? এই দেখ, আমি ফ্রেডি, আবার কি আটকে হলো? গেছি। ওই বাবা, কেউ আছো? আসো। আরে ফ্রেডি, আরে, কি হলো? এই দেখো, আমি আটকে গেছি। কিরকম, এই দেখো। ওরে আরে বাবা। কেউ একে বের তো করো। আরে, 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 জানলাটা ছোট ফ্রেডি। হয়ে গেছে। করেন না। রেডি? দেখেছে নাকি কোথাও? হ্যাঁ, কোমরে একটু চোট পেয়েছি স্যার। এই জন্যই স্যার বেঁকে গেছে। ঠিক আছে, অনেক হয়েছে, চলো কাজ করো। মাই গড। ও নো, স্যার এ তো হিতেন। হ্যাঁ, কেউ একে খুন করে দিয়েছে। এর অর্থটা পরিষ্কার স্যার, ও ছাড়াও কেউ আছে যে 2 জন এজেন্টের খুনে যুক্ত। মনে হয় সেই ওকে খুন করেছে। হতে পারে। প্রথমে একটু এর জুতোটা চেক করো, এর পায়ে 6টা আঙুল আছে কিনা দেখা যাক। আঙুল স্যার। মানে ও এখানে ছিল যেখানে ওই 2 জনকে গুলি করে মারা হয়েছে? ছিল ওখানে?
স্যার এর প্যান্টে আর জুতোতেও কাদা লেগে আছে। হতে পারে এই লোকটা মৃত্যুর আগে মাটির কোনো কাজ করছিল। এর হাতেও দেখছি মাটি লেগে আছে। কোথাও মাটি ফাটি খুঁড়ছিল না তো? বাইরে গিয়ে দেখি স্যার কি খোঁড়াখুড়ি করছিল। দেখি জুতোর চিহ্ন কোথায় গেছে। এই দিক দিয়ে যাচ্ছে, গার্ডেনের দিকে যাচ্ছে। মনে হয় এখানেই গার্ডেনে কিছু খোঁড়া হয়েছে। স্যার, বাগানে তো চারদিকে শুধু ঘাসই দেখতে পাচ্ছি। হতে পারে গর্ত খুঁড়ে আবার সেটা বুঝিয়ে দিয়েছে। ভালো করে দেখো। এই দেখো, মনে হচ্ছে এখানে গর্ত খুঁড়ে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আর উপর দিয়ে ঘাস ছড়িয়ে দেওয়া হয়েছে। এক কাজ করি, এই গর্ত আবার খুঁড়ে দেখি। স্যার কিছু একটা আছে এখানে। সাবধানে। এক কাজ করো, হাত দিয়ে মাটিটা সরাও। ও মাই গড! আস্তে, সাবধান, আস্তে। স্যার খুব বাজে একটা গন্ধ আসছে। হ্যাঁ, বডি পচে যাওয়ার গন্ধ ছাড়াও কোনো কেমিক্যালের গন্ধ আছে মনে হচ্ছে। মনে হচ্ছে এই বডিটা কেমিক্যালের মধ্যে রাখা হয়েছিল। এটা এমন তো নয় স্যার এই সেই লোক যাকে কফিনে রাখা হয়েছিল? হতেও পারে, কিন্তু এখন এই বিষয়টা ডক্টর সালুকেই বলতে পারবেন। ডক্টর সালুকে এই লোকটাকে খুন করার পর এর মুখটা বিকৃত করা হয়েছে, তারপরে লাশটাকে অনেক দিন ধরে যত্ন করে রাখা হয়েছে। কেন? দয়া, এর একটা কোনো স্কিম আছে বস, অনেক বড় স্কিম। সেটাই তো ডক্টর, যে লোকটা একে খুন করলো, এর লাশটাকে যত্ন করে রাখলো, সেই খুন হয়ে গেল। আচ্ছা, এই লাশটা কফিনে কতদিন রাখা হয়েছিল? এই ব্যাপারটা তো এখন এক্স্যাক্টলি বলা একটু মুশকিল, কিন্তু অনেক দিন ধরে এই লাশটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। দয়া, খুনির খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে? কে সে? এ যেই হোক না কেন, এ একজন আর্টিস্ট, একজন পেইন্টার। এই পেইন্ট নাইফটা যেখানে ঢুকেছিল তার পাশেই আমি আঙুলের ছাপ পেয়েছি। আঙুলের ছাপ? কার আঙুলের? খুনির। খুনির? হ্যাঁ, খুনি পেইন্ট নাইফটাকে এইভাবে অ্যাপ্লাই করেছিল। এই দেখো, পিছন থেকে ঘাড়টা ধরে আর এইভাবে মেরেছে, আর তাই ঘাড়ের পিছনে ওর আঙুলের ছাপ পড়ে গেছে, আর হাতের ভেতরে যে অয়েলটা ছিল সেটাও লেগে গেছে। কোন অয়েল এটা? টার্পেন্টাইন অয়েল। এক মিনিট, ওই মেয়েটা যে এই কফিনটা নিতে এসেছিল, ও তো ফিল্মের পোস্টারের পেন্টিং এর ব্যাপারে কথা বলছিল কারোর সঙ্গে ফোনে। স্যার ওই মেয়েটাই হিতেনের খুন করেনি তো? হয়তো লাশকে যত্ন করে রেখেছিল, তার মানে কোনো দরকার ছিল, আর যখন দরকার শেষ হলো তখন লাশকে কফিন থেকে বের করে সেটাকে পুঁতে দিয়েছিল। এই মেয়েটা যার স্কেচ কফিনওয়ালার কথা মতো তৈরি হয়েছে, এই আমাদের বলতে পারে লাশ কফিনে কেন রাখা হয়েছিল আর পরে কেন বের করে পুঁতে দেওয়া হয়েছিল। এখন খুঁজবো কোথায় থাকে স্যার? রেডি, ওই কফিনওয়ালা সেদিন কি বলেছিল? মেয়েটা ফোনে কথা বলছিল। কি কথা বলছিল? কি কথা বলছিল?
স্যার ফিল্মের পোস্টারে পেন্টিং নিয়ে কথা বলছিল। ইথেনের গলায় আমরা টার্পেন্টাইন পেয়েছি, আর টার্পেন্টাইন পেইন্টিং এর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। হয়তো এই মেয়েটা ফিল্মের পোস্টারে পেইন্টিং এর কাজ করতে পারে। কিন্তু আজকাল তো ফিল্মের পোস্টার কম্পিউটারে তৈরি হয়, হাতে পেইন্ট করে পোস্টার আজকাল কে আর বানায়? ওই যে পুরনো ফিল্মের বিষয়ে লেখা হয় না, সেগুলো যখন রিলিজ হয় তখন তার পোস্টার হাতে পেইন্ট করে লাগানো হয়ে থাকে। তাহলে হতে পারে এই মেয়েটা এমন কোনো জায়গায় কাজ করে যেখানে পুরনো ফিল্মের পোস্টার পেইন্ট করা হয়। একে চেনো তুমি? হ্যাঁ স্যার, ও তো আমাদের সঙ্গেই কাজ করে। যাও ডেকে আনো ওকে। কেন স্যার, কোনো দরকার আছে নাকি? আমরা সিআইডি থেকে এসেছি, বুঝেছো? আচ্ছা স্যার। বিক্রম স্যার, সিআইডির লোকেরা এসেছে, নন্দিনীকে ডাকছেন ওনারা। স্যার, কি করেছে নন্দিনী? খুন। খুন? হ্যাঁ, কোথায় আছে ও? জানি না তো স্যার, দুদিন থেকে তো আসছেই না। খোঁজ নিয়েছিলেন, কেন আসছে না? ম্যাডাম, ও ফোনই তুলছে না। তো আপনারা ওর বাড়িতে গিয়ে খোঁজ করেননি কেন? কি করবো স্যার, ও তো বাড়ি পাল্টে দিয়েছে। ওর বাড়িতেও গিয়েছিলাম ফ্রিজের ব্যাপারে। ফ্রিজ? ফ্রিজের কি ব্যাপার? জানি না স্যার, যাবার সময় ও ফ্রিজটা লক করে দিয়ে গেছে, আর চাবিটাও ওর কাছেই রয়েছে। আচ্ছা, এই নন্দিনী বসতো কোথায়? ওই ফ্রিজটার পাশে যে টেবিলটা আছে ওখানেই বসে। রক্ত? রক্ত? ফ্রিজের মধ্যে এই রক্ত আর মোমের মতন এই কিছু রাখা আছে। এই নাও সব, বিবেক, যাও। ম্যানেজার বাবু। আজ্ঞে স্যার। আপনি সত্যিই জানেন না যে নন্দিনী কোথায় আছে? যদি আমি জানতাম তাহলে আমি আপনাকে ঠিক বলে দিতাম। আপনি চাইলে মিস্টার ধনঞ্জয়কে জিজ্ঞেস করতে পারেন, ওই বিখ্যাত আর্টিস্ট, ওনারই অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার সঙ্গেই কাজ করত। সেই জন্যই তো আমি ওকে এখানে রেখেছিলাম। কোথায় থাকে এই ধনঞ্জয়? দরজা খুলতে অনেক দেরি হয়ে গেল। যখন এত দেরি হয় তখন আমরা বুঝি যে মামলায় কিছু গন্ডগোল। স্যার, আমি ভেতরে ছিলাম কিচেনে, কিন্তু আপনারা? আপনি একটু ধনঞ্জয় স্যারকে ডাকুন, বলুন সিআইডি থেকে এসছে। সিআইডি? ডাকুন ডাকুন। হ্যালো, আমি ধনঞ্জয়, অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ লক্ষ্মী। নমস্কার, আপনারা বসুন। আগে বসার সময় তো আমাদের নেই, আপনাদের কিছু জিজ্ঞাসা করার আছে আপনার অ্যাসিস্ট্যান্ট নন্দিনীর বিষয়ে। কেন, কি করেছে ও? আসলে নন্দিনী কয়েকজনের সঙ্গে মিলে দুই ব্যক্তিকে খুন করে ফেলেছে। খুন? নন্দিনী করেছে? আগে হ্যাঁ, সে এক ব্যক্তিকে খুন করে বেশ কিছুদিন ধরে তার লাশ একটা কফিনে রেখেছিল। তারপর সেই লাশ সেখান থেকে বের করে তার এক সঙ্গীর বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলে, আর তারপর সেই সঙ্গীকেও খুন করে ফেলে। নন্দিনী তো একজন আর্টিস্ট, ও খুন করতে শুরু করলো কবে থেকে? দেখে তো খুব সাদাসিধে মনে হয়। আমি তো ভাবতেও পারছি না যে নন্দিনী এরকম কাজ করেছে। কিছু জানেন আপনারা কোথায় থাকতে পারে ও? জানি না, আসলে সবেমাত্র এখানে এসেছি। সবেমাত্র মানে? এই কয়েকদিন আগেই আমরা সাউথ আফ্রিকা থেকে এসেছি। আমরা জানিও না যে নন্দিনী থাকে কোথায়। আপনার অ্যাসিস্ট্যান্টও, আর আপনি জানেনই না যে ও কোথায় থাকে? অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজার অমিত ওকে কাজে রেখেছিল, ও বলতে পারবে নন্দিনীর ব্যাপারে। ঠিক আছে, আপনার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা যাক। কোথায় তিনি?
ও তো এখন ও এখন ব্লু স্কাই হোটেলে আছে। হোটেল ব্লু স্কাই? উনি হোটেলে থাকেন নাকি? না, অ্যাকচুয়ালি গত সপ্তাহে ওর জন্মদিন ছিল, সেটার পার্টি আমরা রেখেছিলাম হোটেল ব্লু স্কাইয়ে। ওটারই পেমেন্ট করতে অমিত ওখানে গেছে। হোটেল ব্লু স্কাই? বেশ, তাহলে ওনার সঙ্গে ওখানেই দেখা করি। দেখুন, আপনি যাই বলুন, আমি কিন্তু আপনাকে এত টাকা দেব না, বুঝলেন? মিস্টার অমিত, হ্যাঁ আপনি ধনঞ্জয়ের ম্যানেজার? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সিআইডি? কেন, কি হয়েছে? খুন? খুন? কার খুন? কে করলো? হিতেনকে খুন করা হয়েছে, আর সেটা নন্দিনী করেছে। নন্দিনী? হ্যাঁ, নন্দিনী করেছে। নন্দিনী কোথায়? ধনঞ্জয় বলল আপনি নাকি ওর বিষয়ে খুব ভালোভাবে জানেন। ধনঞ্জয়? হ্যাঁ, ধনঞ্জয়। আচ্ছা, আপনি কে? আমি ধনঞ্জয়ের বোন অর্চনা। এবার তাড়াতাড়ি বলুন, নন্দিনী কোথায়? আমি জানি না স্যার, ওই পার্টির পরে ওকে হোটেলের গাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, কারণ ও খুব নেশা করেছিল। আচ্ছা, ওই পার্টিতে যতজন এসেছিল সেদিন সবার লিস্ট চাই আমাদের। আজ্ঞে স্যার। আর আপনি ওই ড্রাইভারকে ডাকুন, যার গাড়িতে করে নন্দিনী সেদিন বাড়ি ফিরেছিল। নন্দিনী, নন্দিনী, কেউ আছে বাড়িতে? বিবেক, দেখো তো লাইটের সুইচ কোথায়? মাই গড! স্যার, মনে হচ্ছে এখানে খুব বড় গড়বড় হয়েছে। হ্যাঁ কাজল, কিছু তো হয়েছে এখানে। এক কাজ করো, বাড়িটা খুব ভালোভাবে চেক করো। কেমিক্যাল? পেন্টিং এটা কোন কাজে লাগে? বিবেক, এই দেখো, কেমিক্যালের স্মেল একেবারে সেরকম, যেমনটা হিতেনের গার্ডেনে আমরা যে বডি পেয়েছিলাম না মাটির নিচে, তার দেহ থেকেও একই রকম স্মেল পাচ্ছিলাম আমরা। ইয়েস স্যার, এই কেমিক্যালটা একদম ওই রকমই। স্যার, এই ব্রাশ? স্যার, এটাও তো হতে পারে যে এই কেমিক্যাল ওই লাশের শরীরে এখানেই লাগানো হয়েছিল, আর স্যার এখানেই হয়তো কফিনে রাখা হয়। হতে পারে, হতে পারে এই কাজটা নন্দিনী করেছে, কিন্তু সে কোথায় রয়েছে? খোঁজো। ও মাই গড! স্যার! স্যার, এই যে নন্দিনী। বের করো, বাইরে বের করো ওকে। ইয়েস স্যার। গলা টেপার চিহ্ন রয়েছে, কেউ হয়তো গলা টিপেই মেরেছে ওকে। মুখটাও বন্ধ। এই রুমাল, এই রুমাল তো, এটা তো লক্ষ্মীর রুমাল, ধনঞ্জয়ের ওয়াইফ। মানে লক্ষ্মী নন্দিনীকে খুন করেছে? হতে পারে, তাহলে লক্ষ্মী। দয়া, হ্যাঁ ডক্টর। বড় অদ্ভুত ব্যাপার জানা গেছে। এই যে রক্তের স্যাম্পলটা তোমরা মেয়েটার অফিস থেকে পেয়েছো,
জানো এটা কার? কার ওটা? বস, এই রক্তের স্যাম্পল এই লোকটি যে এখানে শুয়ে আছে। এই লোকটার রক্ত এই মেয়েটা নিয়ে ঘুরছিল? আগে হ্যাঁ। আর এই হাতটা, এই মোম দিয়ে হাত কেন বানানো হয়েছে? এক্স্যাক্টলি কি কারণে বানিয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু একটা কথা ঠিক, এই লোকটার হাতের তালুর মাপ আর ওই নকল বানানো হাতের তালুটা বলতে গেলে প্রায় এক। আর এই মৃত ব্যক্তির হাতটা পুরোটাই পচে গেছে, তাই ওর আঙ্গুলের ছাপ পাওয়া একটু কষ্টকর। স্যার, এই লাশ হিতেনের বাড়ি থেকে পাওয়া গেছে, আর রক্ত নন্দিনীর অফিস থেকে। বড় অদ্ভুত ব্যাপার। দয়া, আমার একটা কথা মনে হচ্ছে, এই যে পুরো গেমটা চলছে ওটা সবটাই লোকটাকে ঘিরে, এই লোকটাকে ঘিরে। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু খেলাটা কি নিয়ে? এই লোকটির মৃত্যুর পর ঠিক এই রকমই একটি লোক তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই রকমের দ্বিতীয় লোক কিভাবে তৈরি হবে ডক্টর সালু? হ্যাঁ, ইন্ডিয়াতে ক্লোন এখনো তৈরি হয়নি। ক্লোন নয় দয়া, ক্লোন নয়, পেপারে অনলি রেকর্ডস। দেখো আমি বোঝাচ্ছি। দেখো, ধরে নাও এই লোকটির নাম বনমালী। এ তো মারা গেছে, আর আমি তোমার সামনে এসে বলছি আমি বনমালী। তখন তুমি কি বলবে? যে আপনি আপনার ডিএনএ টেস্টের জন্য কোনো স্যাম্পল পাঠান, তখন আমি ওই ব্লাড স্যাম্পলটা তোমার কাছে পাঠিয়ে দেবো। আর তখন তুমি বলবে কি, এবার আপনার ফিঙ্গারপ্রিন্টটা পাঠান, আর তখন আমি তোমাকে নকল হাতটা পাঠিয়ে দেবো। আর বস, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি হয়ে গেলাম না বনমালী? স্যার, লক্ষ্মীর রুমাল নন্দিনীর মুখে বাঁধা ছিল। স্যার, ওই এদের দুজনের খুন করেছে। নন্দিনীর গলা টেপা হয়েছে, আর ওর গলা থেকে যে ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়েছি সেটা খুব কষ্ট করে পেয়েছি। এবার এটা লক্ষ্মীর কিনা সেটা তো তখনই জানা যাবে যখন ও এখানে আসবে। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমি কি লক্ষ্মীর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বাড়িতে নেই। কোথায় গেছে? কি? ইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? লক্ষ্মী হসপিটালে অ্যাডমিট হয়েছে, আইসিইউতে। বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। ডাক্তারবাবু, কিছু করুন না প্লিজ। ও তো চোখ খুলছে না। আপনি টাকার কথা ভাববেন না, যে অপারেশন করা দরকার সেটা করুন, কিন্তু আমার বউয়ের যেন কিছু না হয় ডাক্তারবাবু। দেখুন মিস্টার ধনঞ্জয়, আমাদের যা করবার সেটা করছি। শুধুমাত্র সিঁড়ি থেকে পড়বার জন্য কারুর কি এত বড় ক্ষতি হতে পারে? এই আইসিইউটা কোন দিকে? সিআইডির লোকজন এসেছে মনে হচ্ছে। মিস্টার ধনঞ্জয়, কি করে হলো এসব? জানি না স্যার, আমি আমার ঘরে ছিলাম, ওর চিৎকার শুনে দৌড়ে এলাম, দেখলাম যে ও রক্তে মাখামাখি হয়ে পড়েছিল। অর্চনাও ওখানে ছিল। এখন ওনার শরীর কেমন আছে? আমরা কথা বলতে পারি ওনার সঙ্গে? এখনো তো জ্ঞানই ফেরেনি, কি করে কথা বলবেন আপনি? ও ঠিক আছে, পরে আসছি আমরা কথা বলতে। এক্সকিউজ মি স্যার, আপনি আমার ওয়াইফকে কি জিজ্ঞেস করতে এসেছিলেন? দেখুন মিস্টার ধনঞ্জয়, আপনার সেক্রেটারি নন্দিনীর খুন হয়েছে। কি? নন্দিনীর খুন? আগে হ্যাঁ, আর আমাদের সন্দেহ যে এতে আপনার ওয়াইফের হাত আছে। আমার ওয়াইফ কাউকে খুন? আমি ভাবতেও পাচ্ছি না। স্যার, এটা তো একদম কাকতালীয় ঘটনা স্যার। যখন আমরা লক্ষ্মীকে ধরতে গেলাম ঠিক তখনই সে কোনোভাবে সিঁড়ি থেকে পড়ে গেল। এই তো, যদি ওনার হুঁশ থাকতো তাহলে ওনাকে জিজ্ঞেস করতাম যে ওই রুমাল নন্দিনীর মুখে কি করে এলো, অন্য কারো পরিচয় উনি কেন চুরি করতে চাইছেন। অভিজিৎ, এই লক্ষ্মীর হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? যেই আমরা ভাবলাম যে এই লক্ষ্মীকে কিছু জিজ্ঞাসাবাদ করব, সেই সময়ও পড়ে গেল সিঁড়িতে। সেই সময়ে
তবে এই অ্যাক্সিডেন্ট হয়নি, এটা করানো হয়েছে। হসপিটালে গিয়ে জানতে হবে যে উনি পড়লেন কি করে। এটা কে ঘটিয়েছে সেটাও কিন্তু জানতে হবে বস। সেদিন যারা পার্টিতে এসেছিল না, এটা তাদের মধ্যে কেউ একজন করেছে। স্যার নন্দিনীর হোটেলে তো কারোর সাথে ঝগড়া হয়েছিল। নন্দিতা ঝগড়া করেছিল লক্ষ্মীর পার্টিতে? হ্যাঁ, নন্দিনীর কারোর সাথে ঝগড়া হয়েছিল। স্যার লক্ষ্মী দেবীর পার্টিতে যে সমস্ত গেস্টরা এসেছিলেন তারা বেশিরভাগই উকিল ছিল। ওদের একটা পুরো টিম ছিল। পার্টিতে লয়ারদের টিম? এই উকিলরা ওখানে কি করছিল? লক্ষ্মী দেবীর শাশুড়ি সমস্ত প্রপার্টি ওনার নামে করে দিয়েছিলেন। হ্যাঁ স্যার, আর যখনই উকিল সবার সামনে এই অ্যানাউন্সমেন্টটা করে দিল যে সমস্ত প্রপার্টি এখন থেকে লক্ষ্মীর নামে হয়ে গেল, ঠিক তার পরপরই নন্দিনীর ঝগড়া হয়ে গেল উকিলদের সাথে। কিন্তু কেন? ও জানতে চাইছিল যে সমস্ত প্রপার্টি কি করে লক্ষ্মীর নামে হয়ে গেল। এই নন্দিনী তো অ্যাসিস্ট্যান্ট, আর লক্ষ্মী তার নন্দিনীর বসের ওয়াইফ। তাহলে এই অ্যাসিস্ট্যান্টের হিম্মত কি করে হলো বসের ওয়াইফের বিরুদ্ধে বলার? এখানে কিছু গড়বড় আছে দাদা। তাহলে এই লক্ষ্মী খুন করে দেয়নি তো নন্দিনীকে? এই লক্ষ্মী তো কয়েকদিন আগে সাউথ আফ্রিকা থেকে এসছে না? হ্যাঁ, তো ওখানেই থাকতো। সাউথ আফ্রিকার অ্যাম্বাসিতে ফোন করে জানো যে ওখানে কোথায় থাকতো, ধনঞ্জয়ের সঙ্গে ওনার কেমন রিলেশন ছিল। কিছু না কিছু জানা যাবেই। এক্ষুনি দেখছি আমি। হ্যালো, হ্যাঁ আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমাদের লক্ষ্মী ধনঞ্জয়ের ব্যাপারে ইনফরমেশন দরকার কিছু, যিনি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিলেন গত মাসেই। ইয়েস, ফটো। হ্যাঁ হ্যাঁ, আমি ফটো ফ্যাক্স করে দিচ্ছি আপনাকে। আপনাদের ফ্যাক্স নাম্বারটা প্লিজ। 0222-1212-3497। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ও ইয়েস। হ্যাঁ, ওনার ব্যাপারে সমস্ত ডিটেলস চাই। বোধহয় আপনাদের কাছে ফটো পৌঁছে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কি? আর ইউ শিওর? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ধনঞ্জয়, কেমন আছো তুমি? তোমাকে না দেখে আমি থাকতে পারছিলাম না। তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত কাটানো অসম্ভব। কে তুমি? দূরে সরে কথা বলো। ধনঞ্জয়, তুমি আমাকে চিনতে পারলে না? চিনতে পারলাম না? আগে কখনো দেখিনি তো চিনব কি করে? দেখোনি? ধনঞ্জয়, তোমার লজ্জা হওয়া উচিত। নিজের বউয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো। নিজের বউ? আমার বউ ভেতরে আইসিইউতে আছে। দেখো, যে আইসিইউতে আছে সে নকল। আমি হলাম তোমার আসল স্ত্রী। আমার কাঁধ থেকে তুমি হাত ছড়াও, বেরিয়ে যাও, না হলে আমি সিআইডি কে ডাকবো, বুঝলে? এই দেখুন, সিআইডির নাম নিলেন আর সিআইডি এসে হাজির। ভালো হয়েছে স্যার আপনি এসে গেছেন। আমি জানি না এই মহিলা কোথা থেকে এসেছেন, বলছেন আমার বউ। আরে এসব আপনি কি বলছেন? এনার ওয়াইফ তো এখানে আইসিইউতে রয়েছে। জাহান নামে যাক ওই আইসিইউ ওয়ালি। আমি হলাম ওনার আসল স্ত্রী, অথচ উনি আমার স্বামী হওয়া সত্ত্বেও আমাকে চিনতে অস্বীকার করছেন। তুমি আমার বউ নও। তুমি মিথ্যে কথা বলছো। স্যার ও মিথ্যে কথা বলছে। আমি হলাম লক্ষ্মী, আমি সেটা প্রমাণ করতে পারি। ও, যদি ইনি লক্ষ্মী হয়ে থাকেন তাহলে আপনি কে? স্যার আমি ধনঞ্জয়, বিখ্যাত পেইন্টার। না না না, যদি ইনি আপনার স্ত্রী না হয়ে থাকেন তাহলে আপনিও ধনঞ্জয় নন। আমি দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে ধনঞ্জয়। না, ধনঞ্জয়কে আপনারা খুন করেছেন। স্যার আমি ধনঞ্জয়, বিখ্যাত পেইন্টার। আপনি নকল, নকল ধনঞ্জয়। আসল ধনঞ্জয়ের আসল স্ত্রী ইনি, লক্ষ্মী। আর হ্যাঁ, আমি ধনঞ্জয়ের ব্যাপারে সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি স্যারকে। বুঝলেন? নন্দিনী, হিতেন আর তোমার বোন অর্চনা আর তোমার স্ত্রী যে আইসিইউতে শুয়ে আছে, তোমরা প্রত্যেকে নকল, নকল।
পালাচ্ছিস? হ্যাঁ, দুটো খুন করে পালাচ্ছিস? হ্যাঁ, পা ভেঙে হাতে দিয়ে দেবো তোর। সম্পত্তির জন্য আমি ধনঞ্জয়কে মেরেছি। আমার আসল নাম হলো বিকাশ। আর সেই জন্য তুই একটা গ্যাং তৈরি করেছিস? হ্যাঁ, আমার সাথে ধনঞ্জয়ের সাউথ আফ্রিকায় দেখা হয়েছিল। আমি জানতে পেরেছিলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে। তারপর? পরে জানতে পারলাম যে ধনঞ্জয় ইন্ডিয়াতে যাচ্ছে ও ঠাকুমার সাথে দেখা করতে, ওনার সম্পত্তি নেবে বলে। তখন আমি ঠিক করলাম যে ধনঞ্জয়কে মেরে আমি ধনঞ্জয় হয়ে যাব। ঠাকুমা তোমাকে চিনতে পারেনি? ঠাকুমা কোনোদিন ধনঞ্জয়কে দেখেননি, সেই জন্য উনি ওর ডিএনএ টেস্ট করাতে চেয়েছিলেন। তারপরই ধনঞ্জয়ের নামে সম্পত্তি হয়ে যেত। আর সেই জন্য তুই ধনঞ্জয়কে খুন করতেও পিছপা হলি না? রক্ত আর আঙুলের ছাপও। এর কাজটা তো সারা হয়ে গেল। এর লাশটাকে কোথায় ফেলে দেবো? একে গুম করতে হবে না, সাবধানে রাখতে হবে। যতক্ষণ না সব সম্পত্তি আমাদের হচ্ছে, ওকে আমাদের প্রয়োজন। ডিএনএ আর আঙুলের ছাপের জন্য? হ্যাঁ, এই লাশটাকে ততদিন সাবধানে রাখতে হবে যতক্ষণ না এর ডিএনএ তোমার মার ডিএনএর সাথে ম্যাচ না করছে। সামান্য সম্পত্তির লালসায় তুই দুটো মানুষকে খুন করার পাপ করেছিস, তাও সেটা তুই পেলি না। এবার তুই এখানেও শাস্তি পাবি আর ওখানেও। ফাঁসি হবে তোর, ফাঁসি।